আসসালামু আলাইকুম। জেআর ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি রাজ বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। বরাবরের মতোই আরও একটি গণিত সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন শুরু করি। যে দেখাও যে r⁴n জগতে অদি সমতল উত্তল সেট এবং বলছে অদি সমতল উত্তল সেট। তো অদি সমতল একটা সেট এবং উত্তল একটা সেট। আমরা প্রথমে জেনে নিব যে অদি সমতল সেট কি এবং কি উত্তল সেট কি। ঠিক আছে, প্রথমে জেনে নেই যে যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে উত্তল সেট, তো উত্তল সেটটা সম্পর্কে আমরা জানি S হচ্ছে r⁴n এর একটি উপসেট। আবার বলতেছি S r⁴n এর একটি উপসেট। S কে উত্তল সেট বলা হবে যদি x, y belongs to S হয়, অর্থাৎ x আর y S এর যদি সদস্য হয় এবং ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y, ঠিক আছে, বিলংস টু যদি S হয়, অর্থাৎ x আর y দুইটা বিন্দু, S এর দুইটা বিন্দু এবং ল্যামডা x প্লাস 1 মাইনাস y ইন্টু y, অর্থাৎ এখান থেকে x আর y সম্মিলিতভাবে একটা শর্ত দেওয়া আছে, এটাও যদি সম্মিলিতভাবে S এর বিন্দু হয় তাহলে আমরা এই S টাকে আমরা উত্তল সেট বলতে পারবো। এবং এখানে ল্যামডার একটা পরিচয় দেওয়া আছে, ল্যামডার পরিচয় হচ্ছে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। ক্লিয়ার? আমি আরেকবার সংজ্ঞাটাই বলতেছি। S r⁴n এর একটি উপসেট। S কে উত্তল সেট বলা হবে যদি x, y belongs to S এবং ল্যামডা x plus 1 minus ল্যামডা into y belongs to S, যেখানে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। ক্লিয়ার? আশা করি উত্তল সেটে কোনো সমস্যা নাই। এখন আসি আমরা অদি সমতল। অদি সমতল একটা সেট, অদি সমতল একটা সেট যেখানে এই অদি সমতলকে আমরা x দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, দেখেন অদি সমতল একটা সেট যেটা সমান লেখা আছে x such that x হচ্ছে ভেক্টর, c হচ্ছে ভেক্টর এবং x belongs to equal k, এটা হচ্ছে একটা সেট। তো দেখেন x ইকুয়াল x such that c into x equal k, আপনারা যদি একটু বইয়ে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বলা আছে যে e⁴n জগতে অদি সমতল একটি বিন্দু সেট x যা x ইকুয়াল x such that cx equal k দ্বারা সংজ্ঞায়িত, যেখানে c হচ্ছে আমাদের সারি ভেক্টর, c হচ্ছে আমাদের সারি ভেক্টর এবং x হচ্ছে আমাদের কলাম ভেক্টর। অর্থাৎ সারি এবং কলাম আমরা গুণ করে যদি আমরা k বানাতে পারি, ঠিক আছে, এটা সমান যদি k হয় তাহলে এটাকে বলা হবে আমাদের অদি সমতল সেট। জাস্ট এখান থেকে এতটুকু দরকার, যেটা দ্বারা আমরা বুঝবো যে c হচ্ছে সারি ভেক্টর, x হচ্ছে কলাম ভেক্টর, এই সারি ভেক্টর এবং কি কলাম ভেক্টর গুণ করে যদি আমরা, ঠিক আছে, k হয় আমাদের এই মানটা যদি k হয় তাহলে এটাকে আমাদের অদি সমতল ভেক্টর বলা হবে। আর এটাকে আমরা e⁴n দ্বারাও লিখতে পারি। তো এই ছিল আমাদের উত্তল সেট, যেটা আমাদের মুখ্য বিষয় ছিল যে উত্তল সেট। আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে অদি সমতল সেটটা, এর জন্য অদি সমতল সেটটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম। এখন আমরা এটা প্রমাণ করব। দেখেন দেখা হচ্ছে r⁴n জগতে অদি সমতল উত্তল সেট। তাহলে আমরা প্রথমে তাদের কথা মতে লিখি যে ধরি r⁴n জগতে অদি সমতল সেট x। আমাদের কিন্তু বলা হয়েছে যে দেখাইতে যে r⁴n জগতে অদি সমতল একটা উত্তল সেট, তাহলে অদি সমতল সেটটাই উত্তল সেট আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম যে r⁴n জগতে অদি সমতল সেট হচ্ছে আমাদের x, এটা আমরা ধরে নিলাম। যেখানে আমরা x এর পরিচয় জানি, যে সংজ্ঞা হতে জানি, যেখানে x সমান একটা সেট x such that cx equal k, যেখানে সিটা হচ্ছে আমাদের সারি ভেক্টর এবং এক্সটা হচ্ছে আমাদের কলাম ভেক্টর। এই দুইটা ভেক্টরের গুণফল হচ্ছে আমাদের একটা স্কেলার, যেটা সমান আমরা লিখছি যে কে। সি দ্বারা আবারও বলতেছি সি হচ্ছে আমাদের সারি ভেক্টর এবং এক্স হচ্ছে আমাদের কলাম ভেক্টর। সারি এবং কলাম গুণ করে যেহেতু ভেক্টর, এই ভেক্টর ডট গুণ সমান কি একটা মান পাইছি যেটা হচ্ছে কে, কেটা হচ্ছে কি স্কেলার। তো এখন এই শর্ত, এটা কিন্তু একটা শর্ত, ঠিক আছে, এই শর্ততে আমরা একবার এক্স এবং কি ওয়াই দুইটা বিন্দু প্রয়োগ করে যে মানটা পাবো, তারপর আমরা ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y শর্ত প্রয়োগ করে যদি সেই মানটাই পাই তাহলে আমরা বলতে পারি যে এক্সটা কি একটা অদি সমতল সেট হওয়া সত্ত্বেও এটা কি উত্তল সেট। তো এখন আমরা ধরি লিখি আবার
যে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। তো আমরা শর্ত মতে দুইটা বিন্দু ধরে নিলাম, একটা হচ্ছে আমাদের এক্স আর একটা হচ্ছে আমাদের কি ওয়াই বিলংস টু কি এক্স। এই যে শর্ত, এই শর্ততে আমরা একবার এক্স এবং কি ওয়াই এই দুইটা মান প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি যে সি, একবার এক্স বসালাম তাহলে এক্স, যদিও বা এখানে এক্স আছে সেজন্য এক্সই, কোনো পরিবর্তন হবে না, ইকুয়াল কে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। একটা সমীকরণ ধরলাম, তারপর যদি আমরা এই শর্তে এখন ওয়াই প্রয়োগ করি তাহলে সি ওয়াই ইকুয়াল কে, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা এই সি এক্স অর্থাৎ এই সি এক্স বিন্দু প্রয়োগ করে আমরা একটা মান পেলাম কে, এবং ওয়াই বিন্দু প্রয়োগ করে একটা মান পেলাম কি কে। ঠিক আছে, এখন যে আমাদের একটা শর্ত আছে যে এখন বা এখানে 0 লেস দেন ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য আমরা বলতে পারি যে সি, ঠিক আছে, এখানে আমরা যখন এক্স এবং কি ওয়াই বিন্দু নিয়েছি তখন কিন্তু লিখছি যে অধি সমতল সেটের যে একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে আমরা লিখছি যে সি এক্স এবং কি সি ওয়াই, কারণ একবার এক্স বসাইছি একবার কি ওয়াই বসাইছি। তাহলে এখন আমরা কি শর্ত নিচ্ছি যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। তো এখন এটারও কিন্তু একটা শর্ত আছে, যেটা এখন আমরা লিখবো যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই। ঠিক আছে, তো এটা সমান আমরা ক্যালকুলেশন করে কি বানাবো যে কে বানাবো। তাহলে এখন এই পাশে একটু ক্যালকুলেশন করি যে এতটুকু সমান কি কে যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্স আর ওয়াই এর মতো এটাও কি একটা আমাদের এক্স এর বিন্দু। যদি এক্স এর বিন্দু হয়, যদিও আমরা ধরে নিছি যে এক্স হচ্ছে কি আমাদের অধি সমতল সেট, কিন্তু ওইটা কি তখন উত্তল সেটে যেহেতু সব শর্ত পূরণ করছে তাহলে এটাও কি উত্তল সেট হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি একটু গুণ করি তাহলে এটা হয়ে যায় যে সি এক্স ল্যামডা, এই যে সি ভেক্টর দ্বারা আমরা এটাকে পুরোটাই গুণ করতেছি, তারপর এখানে হয়ে যায় যে 1 মাইনাস ল্যামডা সি ওয়াই। তো একটু যদি আপনারা 1 আর 2 নং সমীকরণটা যদি খেয়াল করেন তাহলে সি এক্স সমান আমরা কি পাই কে পাই, প্লাস 1 মাইনাস ল্যামডা, এবং সি ওয়াই সমান আমরা কি পাই কে পাই। একটু সাইড নোট লিখে দেন যে 1 ও 2 নং হতে এটার সাথে আমাদের গুণ আকারে ছিল কি ল্যামডা, তাহলে কি হইলো ল্যামডা কে প্লাস 1 মাইনাস ওয়াই 1 মাইনাস ল্যামডা ইন্টু এই সি ওয়াই এর মানটা কি কে। ক্লিয়ার? তো এটা যদি আমি একটু সমাধান করি তাহলে ল্যামডা কে প্লাস কে মাইনাস ল্যামডা কে, তাহলে ল্যামডা কে আর ল্যামডা কে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে হইতেছে কে। ঠিক আছে, অর্থাৎ আমি কি পেলাম যে সি ইন্টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই সমান কি কে। ক্লিয়ার? যেমন ভাবে এই সি এক্স ইকুয়াল কে সি ওয়াই ইকুয়াল কে, তেমনি ভাবে আমি ওই সি ওই শর্তটার সাথে গুণ করে আমি কি পেলাম কে পাইলাম। তাহলে বইয়ে যে শুধুমাত্র যে বাংলা লাইনটা আছে একটু আপনারা দেখে দেখে লিখে নেন। ঠিক আছে, লেখেন যে এটি নির্দেশ করে এটি নির্দেশ করে, কোনটা নির্দেশ করে এই যে শর্তটা। ঠিক আছে, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এটা কার সদস্য বিলংস টু এক্স লিখতে পারেন, বিলংস টু এক্স, যেটা আমরা তো এখানে এস না, এখানে হচ্ছে কি আমাদের এক্স, যেহেতু আমরা এক্সটাকে অধি সমতল সেট ধরছি। ঠিক আছে, বা লিখতে পারেন যে এটা হচ্ছে এক্স এর একটি বিন্দু, এটাও লিখতে পারেন। যেখানে পরিচয়টা দিয়ে দেন যেখানে 0 লেস দেন ল্যামডা লেস দেন 1, সুতরাং এক্স একটি, সবার শেষে সুতরাং বাংলায় লিখে দেন, সুতরাং এক্স একটি উত্তল সেট। তো এ পর্যন্ত সবার ক্লিয়ার? তো দেখেন আপনাদের সুবিধার জন্য আমি প্রথম থেকে একটু বলে দিচ্ছি, আবারও প্রথম থেকে বলে দিচ্ছি, কারণ আপনাদের এই গণিতটার উপর ভিত্তি করে, ঠিক আছে, যে পরের এই থিওরিটার উপর ভিত্তি করে পরের থিওরিগুলো আপনাদের সমাধান করতে হবে। ঠিক আছে, একটু আপনাদের মাথা খাটাতে হবে। তো দেখেন আমাদের বলা হয়েছিল যে দেখাও যে আর টু দি পাওয়ার n জগতে অধি সমতল সেট একটা উত্তল সেট। প্রথমে আমরা উত্তল সেটের সংজ্ঞাটা বলছিলাম কি যে আর টু দি পাওয়ার n, ঠিক আছে, আর টু দি পাওয়ার n এর একটি উপসেট হচ্ছে কি s, আর টু দি পাওয়ার n এর একটি উপসেট কি s যদি হয় তাহলে আমাদের এই s কে উত্তল সেট বলবে।
এই এস কে আমাদের উত্তল সেট বলবে যদি x, y belongs to s হয়, অর্থাৎ x আর y s এর দুটি বিন্দু হয় এবং lambda x plus 1 minus lambda into y belongs to s হয়, অর্থাৎ এই lambda x plus 1 minus y into lambda এটাও যদি s এর একটা বিন্দু হয়, যেখানে ল্যামডার পরিচয় এটা দিচ্ছে যে 0 less than equal lambda less than equal 1, তাহলে এই s কে, এই s যদি এই পুরো শর্ত না মেনে চলে তাহলে s কে কি বলা হবে? উত্তল সেট বলা হবে। কিন্তু আমাদের বলা হয়েছে অধি সমতল সেট একটি উত্তল সেট, তাহলে অধি সমতল সেটটাই কি এই শর্ত যদি মেনে চলে তাহলে এই অধি সমতল সেটটাই উত্তল সেট হবে। এখন আসি অধি সমতল সেট কি। অধি সমতল সেটকে আমাদের x আকারে আমাদের বইয়ে লেখা যে x ইকুয়াল x such that cx ইকুয়াল k, ঠিক আছে? এটা হচ্ছে একটা অধি সমতল সেট, আর সেটকে তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সুন্দর করে প্রকাশ করতে হয়। তো দেখেন এখানে সি হচ্ছে আমাদের সারি ভেক্টর এবং এক্স হচ্ছে কি আমাদের কলাম ভেক্টর। এখন এবং এই দুইটা ভেক্টর গুণ করে কি আমাদের একটা স্কেলার মান পাইছি যেটা হচ্ছে কি কে। তাহলে আমাদের এস এর যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু এটার উপরে প্রয়োগ করে যদি আমাদের কে হয় এবং এই যে একটা শর্ত আছে এই শর্তটাও সমান যদি আমরা কে প্রয়োগ বানাতে পারি তাহলে আমরা বলতে পারি যেহেতু এই এক্সটা অধি সমতল সেট কিন্তু এক্স যেহেতু এই উত্তল সেটের সকল শর্ত পূর্ণ করছে তাহলে আমরা বলতে পারি যে এক্সটা হচ্ছে কি আমাদের উত্তল সেট। আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখেন আমাদের থিওরি নাম্বার 2 বলা হয়েছে যে দুইটি উত্তল সেটের ছেদও একটি উত্তল সেট। তাহলে দুইটি উত্তল সেট দেখেন আপনারা একটু খেয়াল করেন যে দুইটি উত্তল সেট, একটা যদি হয় H1 আর একটা যদি হয় H2, তাহলে আমরা যে সেট করছি সেট ও ফাংশন, ঠিক আছে, সেখানে আমরা জানি যে সেট হচ্ছে কি ইন্টারসেকশন। এই সেট বলতে ইন্টারসেকশনকে আমাদের সেট বলা হয়, অর্থাৎ এই H1 ইন্টারসেকশন H2 এই দুইটার ছেদও একটা কি উত্তল সেট। এটাই আমাদের মানে প্রমাণ করতে বলা হয়েছে যে দুইটি উত্তল সেটের ছেদও একটি উত্তল সেট। তো এটার জন্য আহামরি তেমন কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র আমি একটু ব্যাখ্যা দিয়ে দিব। দেখেন যে এটা সমান, যেমন আমরা H1 আর H2 না লিখি, এটা সমান আমি কি লিখতে পারি যে এটার কিন্তু একটা সূত্র আছে, ঠিক আছে? যারা হায়ার ম্যাথ করছেন অবশ্যই জানেন যে এটার একটা সূত্র আছে, যেটা সমান আমরা লিখতে পারি যে x such that x belongs to a এবং x belongs to b। এটা হচ্ছে কি একটা সেট। তো এই ইন্টারসেকশন মানে আমরা বুঝি এক কথা শেষ যে এবং, ঠিক আছে? অর্থাৎ এখানে যেহেতু ইন্টারসেকশন আছে আমরা কি এখানে এবং প্রয়োগ করব। তো আপনারা যদি একটু বইটাতে খেয়াল করেন, একটু বইটা বের করেন, আমি শুধুমাত্র একটু বলে দিচ্ছি এটা। তো দেখেন আমাদের বইয়ে ধরা হয়েছে কি, তাহলে আমরা প্রথমে কি ধরে নিব যে মনে করি H1 আর H2 দুটি উত্তল সেট, কারণ আমাদের প্রমাণে বলছে যে দুটি উত্তল সেট। তাহলে আমরা প্রথমে ধরে নেই যে ধরি দুটি উত্তল সেট H1 H2, ঠিক আছে? তাহলে যেহেতু এই দুইটা উত্তল সেট, তাহলে উত্তল সেট যেহেতু হয়েছে তাহলে অবশ্যই কি এটা মাথায় রাখতে হবে যে আমাদের উত্তল সেটের সংজ্ঞা বা শর্তটাকে মেনেই এই দুটি উত্তল সেট হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটা করতে পারি এই অঙ্কটার ক্ষেত্রে। একটা লজিক একটু খেয়াল করেন, আমরা যেহেতু এক্স আর ওয়াই দুইটা বিন্দু আর মান যা হয় আমরা ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু ওয়াই এটা প্রয়োগ করে সেই মানটা যদি বানাতে পারি তাহলে আমরা বলতে পারি যে এটা যার জন্য বানাইলাম সেটা কি উত্তল সেট। ক্লিয়ার? তো এই H1 আর H2 যেহেতু উত্তল সেট তাহলে আমরা একটা শর্ত ধরে নিব, ঠিক আছে? এর সাথে আরেকটা শর্ত ধরে নিব, ওই শর্তটা ধরে আমাদের যে বাকি একটা শর্ত আছে ওই শর্তটার মানটা যদি এই দুইটা শর্তের সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা যেহেতু উত্তল সেট এদের ছেদও কি একটা উত্তল সেট। ক্লিয়ার? তো দেখেন তাহলে আমরা লিখবো যে আবার দড়ি, বা বইয়ে যেটা করা হয়েছে যে দড়ি লেখার পর যেহেতু একবার দড়ি লিখছে এবং দিয়ে লিখে দিছে, তাহলে আমরা লিখি যে আবার দড়ি, বা এবং দিয়ে লিখতে পারেন যে x y belongs to H1 intersection H2। একটু দেখেন তাহলে আমি কি বললাম যে এটার জন্য একটা জিনিস মনে রাখবেন, ঠিক আছে? ওইভাবে করবেন কি যে যেহেতু আমাদের দুইটা শর্ত, অর্থাৎ
একবার এক্স ওয়াই বিন্দুর জন্য আমাদের একটা শর্ত, আরেকটা হচ্ছে আমাদের একটা যে শর্ত আছে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু ওয়াই, ওটার জন্য কি একটা শর্ত। এখানে আমরা এক্স আর ওয়াই বিলংস টু h1 নিচ্ছে, অর্থাৎ এটা সেট, ঠিক আছে, h2, এই সেটটাকে আমরা কি ধরে নিলাম, অর্থাৎ এটা আমরা বললাম যে এক্স আর ওয়াই হচ্ছে কি আমাদের এই সেটের h1 আর h2 যে দুইটা উত্তর সেট, এদের সেট যে আছে এই সেটের কি সদস্য এক্স আর ওয়াই, ঠিক আছে। এখন আমরা সূত্রটাকে ভেঙে লিখবো শুধুমাত্র যে x, y belongs to h1 এবং x, y belongs to h2, ঠিক আছে। আমি যে একটু আগে যে একটা সূত্র দেখালাম, অর্থাৎ a ইন্টারসেকশন b, অর্থাৎ a সেট b, এটা সমান আমরা লিখতে পারি যে x belongs to a এবং x belongs to b, ঠিক আছে। এই সূত্র থেকেই আমরা এটা লিখলাম, যেহেতু h1 ইন্টারসেকশন h2 আছে, তাহলে আমরা বলতে পারি যে x, y belongs to h1 এবং x, y belongs to h2। তাহলে এখন আমরা লিখবো যে 0 less than equal lambda less than equal 1 এর জন্য, ঠিক আছে। তো এটার জন্য একটু দেখেন, এটার জন্য আমরা তাহলে h1 এবং কি h2 দুইটা যেহেতু উত্তর সেট আছে, তাহলে আমরা লিখি যে এখানে lambda x plus 1 minus lambda into y belongs to h1 এবং আরেকটা হচ্ছে আমাদের যে lambda x plus 1 minus lambda into y belongs to h2। তাহলে দেখেন এটা সমান h1 এবং এটা সমান কি h2। একটু খেয়াল করেন, আমাদের যদি এরকম হয় যে ab একটা সেট যেটা সমান কি b এবং আরেকটা সেট এটারও সেটের উপাদান হচ্ছে ab, এটা হচ্ছে কি c, যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে b ইন্টারসেকশন c সমান a, b, ঠিক আছে। তো এখান থেকে lambda x plus 1 minus lambda into y belongs to হচ্ছে h1 এবং lambda x plus 1 minus lambda into y belongs to h2। তাহলে আমরা লিখতে পারি যে lambda x plus 1 minus lambda into y belongs to h1 intersection h2। তাহলে দেখেন আমরা ধরে নিয়েছিলাম যে x, y belongs to হচ্ছে h1 intersection h2, ঠিক আছে। h1 h2 যেহেতু দুইটা উত্তল সেট ছিল, তাদের সেটটাকেও আমরা ধরে নিয়েছিলাম যে উত্তল সেটের যে দুইটা অংশ x আর y বিন্দুর জন্য এটা ধরে নিয়েছিলাম। তো এটা থেকে আমরা এখন এটা দেখালাম যে lambda x plus 1 minus lambda into y belongs to h1 intersection h2। এটা আপনারা একটু বেশি বেশি ভাবে করবেন, কারণ মনে রাখতে গেলে এটা শুধুমাত্র একটু বেশি বেশি করে করতে হবে, কারণ এটাতে বোঝার মতো তেমন কোনো একটা কিছু নাই। ক্লিয়ার? যতটুকু বোঝানো না আমি বুঝাই দিলাম। তো দেখেন আমাদের উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 এই দুটো কি শেষ হলো। তারপরে একটু বাংলা লাইন আছে, এটা আপনারা লিখে নেবেন যে ইহা নির্দেশ করে, ঠিক আছে, যে lambda x plus 1 minus lambda into y belongs to h1 intersection h2, যেখানে হলো পরিচয় এবং h1 h2 হচ্ছে কি উত্তর সেট। তো আজকে ক্লাস শেষ করতে হয়েছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।